দিনভর আগুনঝরা সূর্যের উত্তাপে ৩৯ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। চলমান টানা তাপপ্রবাহের মতো প্রকৃতির এমন বেখেয়ালি আচরণে অধিকাংশ ফার্মেসিতে নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণে তেমন কোনো ব্যবস্থা নেই। যদিও গত ২২ এপ্রিল এক পত্রে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ওষুধ সংরক্ষণে শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে নির্দেশনা দেয় ঔষধ প্রশাসন। এই যেমন ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবার জন্য নাপা সিরাপটির গায়ে সতর্কতা দেওয়া হয়েছে। এমনিভাবে প্রায় সব ওষুধের গায়ে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া থাকলেও টিন শেড এমন ফার্মেসিগুলোতে সেই নির্দেশনা মানা অনেকটা কঠিন কাজ। অন্যদিকে উচ্চ তাপমাত্রায় কিভাবে ওষুধের গুণগত মান রক্ষা হবে তেমন কোনো নির্দেশনা এখন পর্যন্ত বেশিরভাগ ফার্মেসিতেই পৌঁছেনি। প্রোডাক্টগুলো আমরা রাখতেছি, এগুলো অত নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে না, মানে শুধু ট্যাবলেট ক্যাপসুলে আমরা রাখি, অন্য কিছু রাখি না। সিটি পত্র এরকম কিছু আমরা আসেনি এখনো। তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেছে, আসলে এই ধরনের কোনো ব্যবস্থা আমাদের পূর্বপ্রস্তুতি দেই, কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিডিএস বা ওষুধ প্রশাসন আমাদের এই ধরনের কোনো তথ্য দেয়নি বা জানায়নি। বিদ্যুৎ সংকট আছে পর্যাপ্ত পরিমাণে, আর আমাদের এখানে ওইভাবে এয়ার কন্ডিশন বা মডেল ফার্মেসি করা হয়নি, যার জন্য আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমাদের ফার্মেসিটা মডেল ফার্মেসির আওতায় না। মডেল ফার্মেসির যে সমস্ত বৈশিষ্ট্য থাকার কথা সেই সমস্ত বৈশিষ্ট্য আমাদের ফার্মেসিতে আপাতত নাই। এখন আমরা নতুন করে ভাবছি আর ডেকোরেশন করার চেষ্টা করছি, মানে যে যাতে করে আমাদের মেডিসিনগুলো সবসময় ভালো থাকে। এমন পরিস্থিতিতেও আগের মতো করেই ওষুধ সংরক্ষণ করতে দেখা যায় ফার্মেসিগুলোতে। মডেল ফার্মেসি ছাড়া অনেক ফার্মেসিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভরসা শুধুই বৈদ্যুতিক পাখা। আবার লোডশেডিং চলাকালে বিকল্প ব্যবস্থা না থাকায় ফার্মেসিগুলোতে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ওষুধটা আমি যে ক্রয় করলাম, এই ওষুধটা ঠিকমতো তাপমাত্রা রাখা আছে কিনা এটা আসলে আমার জানা নাই। ওষুধের দোকানদার বলি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এবং এটা কেউ চিন্তাও করে না। সংরক্ষণ করার দায়িত্ব তাদের। এখন একজন ভোক্তা যখন ফার্মেসিতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে ওষুধ নেওয়ার জন্য, তখন উনি শুধুমাত্র প্রেসক্রিপশনের সাথে ওষুধ মিলায় ওষুধ নিয়ে চলে যান। ফার্মেসি কেন্দ্রিক যে ওষুধের মান নিয়ন্ত্রণের বিষয়টা, এই জায়গাটা ভোক্তা অন্ধকার থেকে যাচ্ছে। স্বল্প মেয়াদ আছে এমন ওষুধ বেচাকেনা থেকে আপাতত বিরত থাকা এবং টিনশেড ফার্মেসিগুলো কোনো ছাদের নিচে স্থানান্তরের পরামর্শ ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তার। ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য, কাস্টমারকে আমার সেই সার্ভিসটা দেওয়ার জন্য যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আমরা আমাদের উদ্যোগগুলো গ্রহণ করব। তার মধ্যে একটা যেটা বললাম যে এসির ব্যবস্থা করতে হবে, তো এসি ব্যবস্থা করা তো আসলে সবাই পারবেন না। সেক্ষেত্রে ফ্যানটা যাতে এনশিওর করে সব সময়ের জন্য, এটা রাতারাতি করতে পারাটা একটু মুশকিল। তবে আমরা যখনই বিভিন্ন বাজারে ভিজিটে যাচ্ছি, প্রত্যেককেই আমরা মৌখিকভাবে সেগুলো বিষয় অবগত করে আসতেছি এবং সাথে সাথে চিঠির একটা কপি না, বেশ কয়েকটা কপি আমরা বিসিডিএসের আপনার জেলা কমিটি যারা আছেন ওনাদের কাছে পৌঁছায় দিছি। সরকারি এই সংস্থাটির তথ্য বলছে, দেশে প্রায় ২ লাখের মতো ফার্মেসির মধ্যে ১ লাখ ফার্মেসিতেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, আর দেশে মডেল ফার্মেসি আছে প্রায় ৮০০। বিশেষজ্ঞদের মতে ব্লাড প্রোডাক্ট, ইনসুলিন, ভ্যাকসিন জাতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের কিট ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এছাড়া অন্যান্য ওষুধ রাখতে হয় ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।